আজিম টিউটোরিয়ালে তোমাদের সকলকেই স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আজকে মূলত আলোচনার যে টপিক সেটা হচ্ছে মাধ্যমিক ফার্স্ট ইউনিট টেস্ট যেটা তোমাদের সামনে রয়েছে, সেই এক্সামে বাংলা বিষয়ের উপর আমি তোমাদের কিছু প্রশ্ন আজকে তুলে ধরব। যেহেতু সময় খুবই কম আর তোমাদের প্রস্তুতিও এখন জোর কদমে চলছে, তো এখন আমি তোমাদের জাস্ট কিছু প্রশ্ন দেবো যেগুলো তোমাদের জন্য আগামী পরীক্ষাতে খুবই হেল্পফুল হবে। তো দেখো, তোমাদের বাংলায় যে সমস্ত টপিকগুলো এবারে পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথমে দেখবে তোমাদের জ্ঞানচক্ষু থাকবে। জ্ঞানচক্ষুতে তোমাদের 3 এবং 5-এর যে প্রশ্নগুলো থাকবে, আমি এখানে তুলে ধরছি, সেই প্রশ্নগুলোকে একটু দেখার চেষ্টা করবে। তো আমার মনে হয় এই প্রশ্নগুলোই পরীক্ষাতে থাকবে, কারণ এর বাইরে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আর একটা কথা তোমাদের বলি, পরীক্ষার হলে দেখবে তোমাদের 3-এর প্রশ্ন 5-এ আসতে পারে, আবার 5-এর প্রশ্ন 3-এ আসতে পারে, এটা কিন্তু হতেই পারে। তো যাই হোক, দেখা যাক তাহলে জ্ঞানচক্ষু থেকে তোমাদের এবারের যে পরীক্ষা সেটা কী কী গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমরা প্রথম যে প্রশ্নটা তোমাদের মোস্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, অর্থাৎ তপনের কীভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, এই প্রশ্নটা তোমরা করবে। রত্নের মূল্য জহুরির কাছে, রত্ন ও জহুরি কী, এর তাৎপর্য, অর্থাৎ রত্ন জহুরি সম্পর্কে যে ব্যাখ্যাগুলো রয়েছে বা তোমরা পড়েছো সেটা লিখতে হবে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল, এটা করবে। আরেকটা প্রশ্ন দেখবে তোমাদের আছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে। আমি মূলত এখানে 3-এর প্রশ্নগুলো তোমাদের বলছি, এবার আমি 5-এর কয়েকটা প্রশ্ন বলবো। যেমন তোমাদের আসতে পারে তপনের চরিত্র, এটা পড়বে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরূপ অবস্থার কারণ কি, কেন সে পড়তে পারে না, এই প্রশ্নটা মূলত জ্ঞানচক্ষু থেকে এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের দেখবে পরীক্ষার হলে সব কোশ্চেনগুলোই কমন থাকবে। এবার যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রবন্ধ, অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম। এখান থেকে দেখবে মূলত দুটো প্রশ্ন থাকবে পরীক্ষার হলে। একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। এখানে আমি তোমাদেরকে 3 থেকে 4টে প্রশ্ন দিচ্ছি, আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, এখানে যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, জন্ম নিল ফাউন্টেন পেন, কিভাবে ফাউন্টেন পেনের জন্ম নিল, অর্থাৎ ফাউন্টেন পেনের যে ইতিহাস সেটা তোমাদেরকে লিখতে হবে। আর একটা প্রশ্ন আছে দেখবে, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি, অর্থাৎ কালি তৈরির যে সহজ পদ্ধতি সেটা উল্লেখ করতে হবে। তৃতীয় যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে, সবই বলতে কি বোঝানো হয়েছে, কেনই বা অবলুপ্তি, এ বিষয়ে লেখকের মতামত কী, এটাও তোমরা পড়বে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন আর তারা কিভাবে কালি তৈরি করতেন, এই প্রশ্নটাও তোমাদের জন্য এবছর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কবিতা সম্পর্কে কয়েকটা কথা বলবো। কবিতা যে সমস্ত টপিকগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে দেখো, অসুখী একজন, এখানে দুটো প্রশ্ন থাকবে, তোমাদের একটি প্রশ্ন করতে হবে। কবিতার প্রশ্নগুলো মূলত দেখবে সহজেই তোমরা এখান থেকে 100% কমন পাবে। সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটি কেন মৃত্যু হলো না, অসুখী একজন থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা থাকবে দেখবে, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো তার পরিচয় দাও। আর এর সঙ্গে আরেকটা অথবা কোশ্চেন থাকতে পারে, রক্তের একটি কালো দাগ, রক্তকে কালো দাগ কেন বলা হয়েছে, এর মূল তাৎপর্য কী বা মূল ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করো। আরেকটা প্রশ্ন থাকবে, নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কী নেমে এসেছিল, এই প্রশ্নটাও পড়ে যাবে। এবার আমরা আসবো আয়ারও বেঁধে বেঁধে থাকি। এখান থেকে তোমাদের মূলত আমি দুটো প্রশ্ন দিচ্ছি, আশা করছি এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। নেমে এলো তার মাথার উপর কী নেমে এলো। আরেকটা প্রশ্ন আসবে দেখবে, আমাদের পথ নেই, আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে, তাদের পথ নেই কেন, এ সম্পর্কেও তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। এবারে আমরা আসবো আফ্রিকা থেকে। দেখো, আফ্রিকা থেকে মূলত তোমরা
এখানে আমি 2-3টে প্রশ্ন দিচ্ছি, তোমরা এগুলো পড়ে যাবে, জাস্ট একটু বিষয়টা বুঝলেই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষা হলে লিখতে পারবে। কিন্তু বিষয় সম্পর্কে তোমাদের যদি অবগত না থাকে, অর্থাৎ স্বচ্ছ ধারণা যদি না থাকে, তাহলে কিন্তু পরীক্ষা তোমার জন্য খুবই কঠিন হবে। কারণ তোমরা যদি এখন থেকে প্রস্তুতি ভালো না নিতে পারো, তাহলে কিন্তু আগামী 2026-এ যে তোমাদের মূল টার্গেট, সেটা থেকে তোমাদের কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। তো এখন থেকেই ভালো করে প্রস্তুতি নিতে থাকো, কারণ তোমাদের এই পরীক্ষা ভালো হোক, এটা আমরা সবসময় আশা করি। তো যাই হোক, আফ্রিকা থেকে একটা প্রশ্ন তোমাদের বলছি। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? লোহার হাতকড়ি নিয়ে আসার কারণ কী ছিল? আরেকটা প্রশ্ন আছে, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কাকে, কোথা থেকে, কিভাবে ছিনিয়ে নিয়ে গেল? কৃপণ আলোর অন্তপুরে, অন্তপুর বলতে কি বোঝানো হয়েছে, সেখানে আলোকে কি কৃপণ বলা হয়েছে, কেন? এই 3টে প্রশ্ন মোটামুটি এখান থেকে দেখে গেলেই কমন পেয়ে যাবে। এবার তোমাদের আসবে আফ্রিকা থেকে এইগুলো পড়ে যাবে। আফ্রিকার 5-এর যে প্রশ্নগুলো আসতে পারে সেটা দেখো। সে হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, তোমার বলতে কার কথা বলা হয়েছে? সভ্যতার শেষ পূর্ণবাণীটি কীভাবে প্রসারিত হয়, এটা একটা প্রশ্ন। আরেকটা দেখবে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, তোমার বলতে কাদের কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের কাহিনী সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি এই কটা দেখে যাবে, 3 আর 5 মিলে দেখবে এগুলো তোমাদের পরীক্ষার হলে মিলে যাবে। আচ্ছা, এরপরে তোমাদের উপন্যাস অর্থাৎ কোনি থেকে কিছু প্রশ্ন আসবে, এবারে পরীক্ষায় আসবে, বা এর পরে যে পরীক্ষা সেটাতেও আসবে, ফাইনাল পরীক্ষাতেও কোনি থেকে প্রশ্ন থাকবেই। তো এখানে দেখবে 2টো প্রশ্ন থাকবে, একটা তোমাদের লিখতে হবে। তো এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজ বারুণী। বারুণী কি? বারুণী দিনে গঙ্গা ঘাটের দৃশ্যের যে বর্ণনা, সেটা নিজের ভাষায় লেখো। এটা একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন দেখো, হঠাৎ কনির দু চোখ জলে ভরে গেল, কনির দু চোখে জল ভরে এলো কেন? তারপর কি হয়েছিল? আরেকটা প্রশ্ন হচ্ছে 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংয়ের পরিবারে কোন ছবি ধরা পড়েছে? নেক্সট যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল, কার কথা বলা হয়েছে? তার রাগ ও কৌতূহলের কারণ বিশ্লেষণ করো। এই কটা মোটামুটি দেখে যাবে। তো এই কটা দেখে গেলেই আশা করছি তোমরা কোশ্চেনগুলো সবই কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই স্বল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষার কথা ভাবনা চিন্তা করে এখানে কিছু প্রশ্ন তুলে ধরলাম। তো যদি তোমাদের এই ভিডিও থেকে বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এটুকু আমি আশা করতে পারি। আর যদি তোমাদের মনে হয় যে কোনো কারণবশত তোমাদের হয়তো প্রস্তুতির কোন জায়গাটা একটু ঘাটতি রয়ে গেছে, তাহলে পিডিএফের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন টপিক নিয়ে।